পার্স বের কর, বের কর, বের কর। মঙ্গলসূত্র দে, দে, দে বলছি। পার্স বের কর, বের কর, বের কর। মঙ্গলসূত্র দে, দে, দে বলছি। অরবিন্দ, অরবিন্দ, তোমার কিচ্ছু হবে না। অরবিন্দ, অরবিন্দ, চোখ খোলো। অরবিন্দ! বাবা, আমি আরেকজন ডক্টরের সাথে কথা বলেছি, আর উনি আয়ুর্বেদিক ওষুধও দেন। আর উনি বলেছেন যে তুমি একদম সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। রিচা, বাবা এসে গেছে, ব্রেকফাস্ট নিয়ে আয়। হ্যাঁ দাদা, আসছি। এই দেখো বাবা, আজ আমি তোমার জন্য স্পেশাল পরোটা বানিয়েছি আর তোমার ফেভারিট জিলিপিও আনিয়েছি। দাদা, আমার মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট পরের মাসে বেরিয়ে যাবে, আর আমি যে কলেজ সিলেক্ট করেছি সেখানে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে ফিজ তাড়াতাড়ি জমা দিয়ে দিতে হবে। না হলে তুমি তো জানোই, একবার যদি সিট হাতছাড়া হয়ে যায় তাহলে অ্যাডমিশন পাওয়া কত মুশকিল। তুই একদম চিন্তা করিস না, তোর ফিজের জোগাড় হয়ে যাবে। আরে প্রীতেশ, এসো এসো, বসো। আরে রিচা, অ্যাডমিশন তুমি কোথায় নেবে ভাবছো? এই ইন্দোরেই। গুড। আচ্ছা, এটা আঙ্কেলের দলিল। এই বাড়িটা আপনার নামে আর ভূপালেরটা রিচার নামে। একবার আপনি পেপারগুলো ঠিক করে দেখে নিন। এসব আমি পরে দেখছি, তুমি আগে ব্রেকফাস্ট করে নাও। এখন তো তুমি প্রীতেশকে ব্রেকফাস্ট করাচ্ছ, কিন্তু আমি চলে যাওয়ার পর কি করবে? প্রীতেশ, তুমি দাদাকে বোঝাচ্ছ না কেন? আমি কতবার দাদাকে বলেছি যে তুমি বিয়ে করে নাও, আর এবার আমি কলেজ চলে যাব। এরপর তুমি একা এসব কি করে অ্যাডজাস্ট করবে দাদা? এমনিতেও রিচা তো ঠিকই বলছে। তুই আবার শুরু করলি তো? দেখো, যতক্ষণ না আমি একটা ভালো মেয়ে খুঁজে পাচ্ছি যে বাবাকে মন দিয়ে দেখাশোনা করবে, ততদিন আমি বিয়ে করব না। তাছাড়া তোর পড়াশোনাও বাকি রয়েছে, বিয়ে দিতে হবে তোর। অনেক দায়িত্ব রয়েছে আমার, আগে এগুলো সামলে নি, তারপরে বিয়ের চিন্তা করব। ততদিন কোনো বিয়ের কথা নয়। তাহলে একটা কথা তুমিও শুনে রাখো, যতদিন না তুমি বিয়ে করছো ততদিন আমার বিয়ের কথাও ভেবো না তুমি, ওকে? আরে আরে আরে, এক মিনিট এক মিনিট এক মিনিট। তবে আমি একটা মেয়েকে চিনি, ঠিক তেমনটাই যেরকম আপনি চাইছেন। ওর বাবার কন্ডিশনও ঠিক আঙ্কেলের মতোই ছিল। সেই সময় ওই দেখাশোনা করেছিল। দেখো, নিজের বাবার দেখাশোনা সবাই করতে পারে, কিন্তু এটা যখনই অন্যের ক্ষেত্রে হয় তখনই প্রবলেম হয়। ওহো দাদা, তুমি একদম চুপ করো। আচ্ছা, আগে বলো মেয়েটা কি করে? ও
গ্র্যাজুয়েট। ও এই সবেমাত্র পড়াশোনা শেষ করেছে। তুমি ওকে কিভাবে চেনো? অ্যাকচুয়ালি ও আমার দুঃসম্পর্কের আত্মীয়। ওর বাবার মৃত্যু হওয়ার পরে ওর মা ওকে পড়াশোনা করিয়েছে। ওরা একটা সময় খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। আজকে যখন কথাটা উঠলোই ভাবলাম এই বাড়ির জন্য ঠিক হবে। আচ্ছা বাবা, তোমার কি মনে হয়? ঠিক আছে, তোমাদের কথা মেনে নিচ্ছি, কিন্তু মেয়েটা যদি আমার টাইপের না হয় আমি কিন্তু তাহলে বিয়ে করব না। ওহো দাদা, তুমি একবার মেয়েটাকে দেখো তো প্লিজ। আচ্ছা প্রীতেশ দা, মেয়েটার নাম কি গো? খুশি। ও খুশি। এই হলো আমাদের মেয়ে খুশি। দেখুন, আপনাদের কাছে আমি কিছু লুকোতে চাই না, কিন্তু আমার বাড়িতে দায়িত্ব অনেকটা বেশি। দেখো, আমরা সব জানি, প্রীতেশ আমাদের সব বলেছে, আর এতে আমাদের কোনো প্রবলেম নেই। আপনার কি মত? আগে আমার কাছে আপনার বাবা আর আমার বাবার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ঠিক আছে, আমরাও কিছু চাই না, আপনারা শুধু বিয়ের আয়োজন শুরু করে দিন। আজ না দারুণ দেখতে লাগছে। জামাইবাবু যখন দেখবে একদম ফ্ল্যাট হয়ে যাবে। দিদি, তুমি কি জানো বরযাত্রী বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবে। আর তারপর তুমি বৌদি হয়ে যাবে। আর 1 বছরের মধ্যে আন্টি। আমি 2 মিনিটের মধ্যে একটু ঘুরে আসছি। হ্যাঁ, কিন্তু দিদি, কাজ তো এখনো বাকি। এর থেকেও দরকারি কাজ আছে। বিয়ের দিন মেকআপ ছাড়া আর কি জরুরি হতে পারে? খুব সুন্দর লাগছে তোমাকে। আমি তো এইরকমই। ভালো কথা, তোমার মাথায় কিন্তু হেভি বুদ্ধি। আমি কিন্তু ভাবতেও পারিনি যে তুমি এত নিচে নেমে যাবে। নামতে হলো এতটা নিচে। তুমি তো জানোই সেদিন কি হয়েছিল। এই নাও গরম জিলিপি, এখনই তোমার জন্য বানিয়ে আনলাম। বিয়ের পরেও কি ঠিক এইরকম ভাবেই জিলিপি খাইয়ে যাবে নাকি? কেন, এতে কি প্রবলেম আছে? ভালোই তো খেতে। দেখো, আমি কিন্তু আমার মা বাবার মতন সাধারণ জীবন কাটাতে চাই না। আমি চাই যে আমার কাছে একটা বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, যেটা চাইবো সেটা যেন কিনতে পারি। তোমার এই 15-20 হাজার টাকার চাকরি দিয়ে আমার জল গরমও হবে না। আর ভালোবাসা, ভালোবাসার কি মূল্য আছে তোমার কাছে? ভালোবাসা ওটা হলো অনেক দরকারি জিনিসের মধ্যে একটা দরকারি জিনিস। তার জন্য নিশ্চয় আমি বাকি দরকারি জিনিসগুলোকে বলি দেবো না। আরে খুশি রেডি হলো কি না? আরে কোথায়, এখনো তো নিজের ঘর থেকেই বেরোলো না। আরে বরযাত্রী এসে গেছে, মেয়ে এখনো রেডি হলো না। দাঁড়াও, আমি গিয়ে দেখছি। তুমি যেটা চাইছিলে সেটা পেতে গেলে সারাটা জীবন কেটে যেত, আর এতটা অপেক্ষা তুমি করতেও না। আর সেই জন্যই এই প্ল্যানটা করতে হলো। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমাদের কাছে না টাকা পয়সার অভাব থাকবে না ভালোবাসার। আর এইসব কথা বাদ দাও, এটা বলো আমায় কেমন লাগছে? একদম সেরকম যেমনটা আমার বউয়ের হওয়া উচিত। তুমি হয়তো প্রথম এমন মানুষ যে নিজের গার্লফ্রেন্ডের বিয়ে এত আনন্দের সাথে দিচ্ছ। বিয়েটা আমি করাচ্ছি, কিন্তু হানিমুনের ব্যবস্থা তোমাকেই করতে হবে, কারণ এরপর থেকে
আমাদের জীবনে আর কোনো কিছুরই অভাব থাকবে না। খুশি, দরজাটা খোল। আরে ভেতরে কি করছিস? আর দরজা কেন বন্ধ করে রেখেছিস? তুমি তুমি তাড়াতাড়ি চলে যাও, যদি মা তোমাকে দেখে নেয় না তাহলে বিশাল ঝামেলা করবে। এবার যাও, তাড়াতাড়ি বেরো। আরে এসব কি করছো? আমার লিপস্টিকটা নষ্ট হয়ে যাবে। আরে যাও তাড়াতাড়ি। খুশি, তাড়াতাড়ি বাইরে আয় মা। আমি ভাবতেও পারিনি যে এইসব এত তাড়াতাড়ি হয়ে যাবে। আগে আমিও ভাবতে পারিনি। এটা তোমার জন্য। পছন্দ হয়েছে? খুব। তুমি এই বিয়েতে খুশি তো? হ্যাঁ। দেখতেই পাচ্ছি আমার খুশি কতটা খুশি। আমি বুঝতেই পারছি না নিজের স্ত্রীর প্রশংসা কিভাবে করব। কত সুন্দরী তুমি। একটু অপেক্ষা করা যায় না নাকি? কেন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না। তাহলে কি কোনো মানত করেছো? আগে হ্যাঁ, আমার ছোট্ট একটা ইচ্ছে আছে। আসলে আমি চাই যে আমাদের হানিমুনটা একটা খুব সুন্দর জায়গায় হোক। ওখান থেকেই আমি আমার নতুন জীবন শুরু করতে চাই। ঠিক আছে, তুমি তোমার মনের মতন জায়গা ঠিক করো, আমরা না হয় সেখানেই যাব। শুয়ে পড়ো। ওরা এখান থেকে এইদিকে যাবে, তারপর এখানে একসাথে দেখা হবে। কিন্তু তাতে আরো দুজনের দরকার পড়বে। আঙ্কেল নমস্কার। মাসের 10 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত ভাড়া দিলে না। অ্যাকচুয়ালি আঙ্কেল কোম্পানি থেকে পেমেন্ট লেট করে হচ্ছে, আমি কালই আপনার টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। খুশি, আরে খুশি। রিচা। হ্যাঁ দাদা। তোর বৌদি কোথায়? বৌদি তো গেছে। গেছে মানে? ওদিকে দেখো। আরে আরে, এসব কি করছো? কেউ দেখে ফেলবে তো। হ্যালো। হ্যাঁ স্যার, ডোন্ট ওয়ারি স্যার, আমি পৌঁছে যাব। ওকে স্যার, ওকে ওকে স্যার, বাই। তাহলে আমি আসি, ঠিক তো? হ্যাঁ। ওকে বাই। বাই।
থ্যাংক গড। হ্যালো 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 প্রীতেশ, শেয়াল পণ্ডিত না আমার কথা মেনে নিয়েছে। আচ্ছা তুমি এটা বলো আগে, ওই রিসোর্টটা ফাইনাল করেছো তো? ওকে গুড। হ্যাঁ হ্যাঁ ওটাই। ও যখন আসবে তখন আমি ওকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, বাই। কেমন লাগলো জায়গাটা? আমরা আমাদের হানিমুন এখানেই কাটাবো। রিয়েলি খুব সুন্দর জায়গা। বৌদি, তুমি না আমার জন্য ভীষণ লাকি, রিয়েলি। কেন রে, বৌদি এমন কি করেছে? জানো দাদা, আমি মেডিকেল এন্ট্রান্স পাশ করে গেছি আর ইন্দোরে একটা সিটও পেয়ে গেছি। হ্যাঁ, তোর বৌদি অবশ্যই লাকি, কিন্তু এর পেছনে তোর অনেক পরিশ্রম রয়েছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ দাদা। কিন্তু দাদা, অ্যাডমিশনের ফিজ এই সপ্তাহেই জমা দিয়ে দিতে হবে। ডোন্ট ওয়ারি, সব ব্যবস্থা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ দাদা। খুশি, আমার মনে হয় যে আমাদের এই প্ল্যান 3-4 মাস ডিলে করতে হবে। সব প্ল্যান ভেস্তে গেল। এই রিচার রেজাল্টটা এখনই বেরোতে হলো। সব কিছুতে রাজি হয়ে গিয়েছিল। তোমার কি মনে হয় এই 3-4 মাসের মধ্যে ও আমাকে ছোঁয়ার বা টাচ করার চেষ্টা করবে না? ওকে আমি আর কত বাহানা দেবো বলো তো? আমি কিন্তু আর বেশি দিন ওকে আটকে রাখতে পারবো না। আর যদি এরকম কিছু হয় তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেবো। না না, ওইসব কিছু করার প্রয়োজন পড়বে না, তুমি টেনশন নিও না। যেতে তো ওকে হবেই। তুমি এক কাজ করো, ওকে বলো ওর প্ল্যান যেটা ছিল যেন সেটাই থাকে। টাকার ব্যবস্থা আমি করছি। তুমি কি জানো ওখানে 3 দিন 3 রাত হানিমুন প্যাকেজের খরচা কত? 3.5 লাখ টাকা। কোথায় পাবে অত টাকা? সেটার ব্যবস্থা আমি করে নেব। নমস্কার আঙ্কেল। এসো। আঙ্কেল, আপনার ভাড়াটা দিতে এলাম। থ্যাংক ইউ বাবা। কিছু খাবে নাকি? না আঙ্কেল, আসলে পেটে খুব ব্যথা। যদি এক গ্লাস গরম জল পেতাম তাহলে খুব ভালো হতো। ওর জন্য একটু গরম জল নিয়ে এসো তো। বসো না। সময় এটা বলা হয় যে যে আমাদের সবথেকে ভালো বন্ধু সেই সবথেকে বড় শত্রুও হতে পারে। তাই কারুর সঙ্গে বন্ধুত্ব করার আগে তাকে ভালো করে চিনে নেওয়া আর বুঝে নেওয়াটা খুবই জরুরি ব্যাপার, নয়তো পরে এই ভুলের মাসুল দিতে হতে পারে। এরকমই কিছু অরবিন্দ সঙ্গেও ঘটেছিল। রিতেশ ওর ভালো বন্ধু ছিল, তাই ওর তরফ থেকে আসা সম্পর্ক নিয়ে অরবিন্দ আর ওর পরিবারের লোকেরা চোখ বন্ধ করে ভরসা করেছিল। আর ওর এই অন্ধবিশ্বাস কেবলমাত্র ওরই নয়, বরং আরো অনেকগুলো মানুষের জীবন বিপদে ফেলে দিয়েছিল। আর এই ব্যাপারে ও কিছু জানতও না।
যে ওর পেছনে কত ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হচ্ছে। কি হতে চলেছিল? প্রীতেশ আর খুশি কি নিজেদের নোংরা উদ্দেশ্যগুলোকে সফল করতে পারবে? আর প্রশ্ন এটাও ছিল যে ওদের এই ভয়ঙ্কর লোভ আর কতজন মানুষের প্রাণ নেবে, আর এর শেষ পরিণতিই বা কি হবে? তার মানে আপনি ওনার ভাড়াটে? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমবার আপনি লাশটা কখন দেখেন? স্যার, কাল রাত্রে আমার নাইট শিফট ছিল। যখন আমি সকালে বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজা খোলা। যখন আমি বাড়ির ভেতর গেলাম তখন দেখলাম। স্যার, যা দেখেছি সেটা তো আপনাকে ফোন করেই বললাম। এটা হলো তোমার বয়ান, এটা পড়ে সাইন করে দাও। আপনাকে যখনই থানায় ডেকে পাঠাবো আপনাকে আসতে হবে। ঠিক আছে স্যার। হ্যালো, হ্যালো। কি করছো? তেমন কিছু না, তুমি বলো আজ কেন ফোন করলে? এমনি, যদি তেমন কোনো কাজ না থাকে তাহলে চলে এসো। কেন, তোমার পতিদেব কি আজ বাড়িতে নেই? না, ও সন্ধেবেলায় আসবে। আর ওর বোন রিচা, তোমার বাড়ির কাজের লোক, আর ওই বুড়ো? রিচা সকালবেলা কলেজে গেছে, আর কাজের মাসিরা আসতে এখনো 4 ঘন্টা বাকি আছে। তাহলে তোমার বুড়ো শ্বশুরটার কি করবে? তাকে নিয়ে তুমি চিন্তা করো না। যতক্ষণ না ওনাকে কেউ ঘর থেকে বের করছে, উনি নিজের জায়গা থেকে নড়তেও পারেন না। ঠিক আছে সোনা, ব্যাস কিছুক্ষণের মধ্যেই আসছি। এতগুলো টাকা জোগাড় করে কিন্তু আমায় অবাক করে দিয়েছো। এমনি এমনি হয়নি, ওই বুড়ো আর বুড়িকে উপরে পাঠাতে হয়েছে। যাই হোক, এবার যে কোনো মূল্যেই তোমাকে হানিমুনে যেতেই হবে, যেখানে আমি ঠিক করেছি। কিন্তু যদি... কোনো কিন্তু না, আমি আমার কাজ করে দিয়েছি, এবার তোমার পালা। এরপর যা কিছু হবে সেটা তোমাকে সাহসের সঙ্গে করতে হবে। তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। কি? এতদিন পর্যন্ত আমি যা টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে হানিমুন প্যাকেজটা আমি বুক করে দিয়েছি, জানো, যার মধ্যে খাওয়া দাওয়া থাকা সব কিছু রয়েছে। আমরা কিছুদিন পরেও তো যেতে পারতাম, আর তুমি এতগুলো টাকা কেন খরচ করলে? কারণ আমি এখন পুরোপুরিভাবে তোমার হতে চাই, তাই আমি আর বেশি অপেক্ষা করতে পারছি না। ঠিক আছে, আমরা পরের উইকে যাব ওখানে। দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো বাবার খেয়াল রাখার জন্য। ওকে? যাওয়া যাক।
হ্যালো, হ্যাঁ প্রীতেশ, কেমন আছো? আচ্ছা 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 এই আপনাদের কথা মনে পড়ছিল, তাই ভাবলাম ফোন করে নিই। আচ্ছা 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 তারপর রিসোর্ট কেমন লাগলো? হ্যাঁ, এখানে সবকিছু ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না। কোথায় গেল? মনে হচ্ছে কোথাও লুকিয়েছে। এই নাও এটা কি? ঘুমের ওষুধ। যখনই ও তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে তখন দুটো বড়ি ওকে দিয়ে দিও। এবার তোমার চোখ বন্ধ করো। কেন? আরে কি হলো? কিছু নয়। আমরা ভালোভাবে পৌঁছে গেছি। হ্যাঁ, বাবার খেয়াল রাখিস। ওকে, এখানে রেখে দিন। আপনাদের ঠিক আছে, যদি পরে কিছু কথা দরকার হবে। পড়ে আমাকে বাইরে আছি। জানাবেন। থ্যাংক ইউ। ওকে ম্যাম। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু টাওয়েল বের করে দেবে? আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আরে দুধে কি মেশাচ্ছ? চিনি মেশাচ্ছি। আচ্ছা, এই নাও। এই নাও, তুমি দুধটা খেয়ে নাও। আরে তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে খুব টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। স্যার, দুদিন আগে চৌবেবাবু আর ওনার স্ত্রীর যে মার্ডার হয়েছিল, স্যার ওনার ভাড়াটে প্রীতেশ ওনার কল ডিটেলস বের করেছি আর অফিসে রেজিস্টারও চেক করেছি। স্যার, রেকর্ড অনুযায়ী ওনার মার্ডার যখন হয়েছে উনি অফিসেই ছিলেন, কিন্তু চৌবেবাবুর বাড়ির পাশে যখন সিসিটিভি চেক করলাম তখন সাসপেক্টকে দেখতে পেলাম, আর উনি অনেকটা হিতেশের মতনই দেখতে। তুমি একটা কাজ করো, আশপাশে যতগুলো জুয়েলারি শপ আছে ওখানে গিয়ে খোঁজ নাও, কেউ একসাথে অনেকগুলো গয়না বিক্রি করেছে কিনা। এখানে ভালো লাগছে তো? হ্যাঁ, আই এম সো হ্যাপি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সো ম্যাম, আমাদের হানিমুন প্যাকেজ আপনার কেমন লেগেছে? আপনাদের হানিমুন প্যাকেজ খুব ভালো ছিল। এর পরের বছরের বিবাহবার্ষিকীতে এখানেই আসবো, তাই না?
আপনাদের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ভালো লেগেছে এখানে এসে। এটা আপনাদের জন্য গিফট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসুন। পার্স বের কর, বের কর, বের কর। মঙ্গলসূত্র দে, দে, দে বলছি। আরে এটা কি করলি তুই? আরবিন, তোমার কিচ্ছু হবে না, দেখো। আরবিন, চোখ খোলো। আরবিন! আর তারপর ওরা আপনাদের রাস্তা আটকালো। হ্যাঁ স্যার, প্রথমে ম্যামের উপরে ওরা গুলি চালায়, আর হাজব্যান্ড বাধা দিতে গেলে ওনার উপরে গুলি চালায়। আপনারা অরবিন্দ আর খুশিকে আগে থেকে চিনতেন? না স্যার, এদের সাথে আমাদের প্রথম দেখা। স্যার, বাকি লোকেরা একসাথে ছিল না, সবাই আলাদা আলাদা বুকিং করেছিল। ওনার কারোর সাথে শত্রুতা ছিল? গোলদার, আমার অরবিন্দর ওয়াইফ আর ওর বোন আর এই প্রীতেশ নামের ছেলেটা, এদের ডিটেলটা আমার চাই। ঠিক আছে। এই কেসের সঙ্গে বাড়ির লোকের নিশ্চয়ই কোনো সংযোগ আছে। ওমা, তুমি এসে গেছো? তাহলে সবকিছু তুমি পেয়ে গেলে, যেটা তুমি চাইতে। হ্যাঁ, সেটা তো ঠিক। এখন থেকে এই বাড়ির মালিক তুমি। বুড়ো এই বাড়িটা
অরবিন্দের নামে করে দিয়েছিল। যদি এখন আমরা বুড়োর বাকি অর্ধেক প্রপার্টিও পেয়ে যাই তাহলে আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু বুড়ো যদি মরার আগে সবকিছু নিজের মেয়ের নামে করে দিয়ে যায় তখন? তাহলে তো বুড়োটাকেও মরতে হবে। কি আঙ্কেল, নমস্কার। আসলে কি জানেন আঙ্কেল, এখন আপনার উপরে যাওয়ার সময় হয়ে গেছে। এত বেঁচে কি করবেন আপনি? এখন এই বয়সে এত বেঁচে থাকা আপনার উচিত না। আর এই যে আপনার পুত্রবধূ, এ আপনার ছেলের সাথে এই বাড়ি আর সম্পত্তির জন্য বিয়ে করেছে। ব্যাস, আর একটা কাজের পরেই ও সবকিছুর মালিক হয়ে যাবে। বৌদি, ও এখন কি করে এলো? বৌদি, বৌদি, আজ কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তাই বাড়ি চলে এলাম। আরে প্রীতেশ, তুমি এখানে? আসলে অরবিন্দের লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপার নিয়েই কথা বলতে এসেছিলাম আর কি। ওকে। বাবা, 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 কি হয়েছে বাবা? বাবাকে এত চিন্তিত লাগছে। তোমার দাদা এভাবে হঠাৎ করে চলে গেল, চিন্তা তো ওনার হবেই। বাবা, তুমি একদম টেনশন করো না। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, উনি শুনলে তবে তো। রিচা, বুঝতেই পারছি না, বাবা না সময় মতো ওষুধ খাচ্ছেন না খাবার খাচ্ছেন। এবার ওনাকে কি করে বোঝাই? বোঝাতে তো হবেই, আর বাবা ছাড়া কেই বা আছে আমাদের? হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে। হ্যাঁ আমি আসছি। ওকে। আচ্ছা বৌদি, আমি কলেজ যাচ্ছি, তুমি বাবার খেয়াল রেখো, ঠিক আছে? আরে কি ব্যাপার আঙ্কেল, কি খবর? প্রীতেশ, বেশি সময় নেই কিন্তু আমাদের কাছে। এই বুড়োকে এক্ষুনি শেষ করে দিতে হবে। একটা কাজ করি, এর ওষুধের ডোজটা অনেকটা বাড়িয়ে দিই, তাড়াতাড়ি মরে যাবে। গুড আইডিয়া। তাড়াতাড়ি এসো। বুড়োর অনেক আয়ু,
ছেলে তো একটা গুলিতেই শেষ হয়ে গেছিল। থ্যাংক গড। খুশির মৃত্যুর সাথে সাথে আমাদের শেষ প্রবলেমও মিটে গেল। এবার তোর বাকি জীবনটা জেলের ঘানি টেনে কাটাতে হবে। নিজেকে চালাক মনে করেছিলিস না? কিন্তু অপরাধী যতই বুদ্ধিমান হোক না কেন, আইনের চোখে ফাঁকি দিতে পারবে না। যেদিন প্রথম আমি রিসর্টের সিসিটিভি ক্যামেরায় তোর মুখটা দেখতে পাই, সেই দিনই আমার তোকে সন্দেহ হয়েছিল। আর শুধু তাই নয়, সেই জুয়েলারি শপটাও পেয়ে গেছি, যেখানে তুই এই বাড়ি থেকে লুট করা গয়নাগুলো বিক্রি করেছিলিস। আর সেই সঙ্গে তোর ফোনের লোকেশনটাও পেয়ে গেছি, ঠিক সেই জায়গার যেখান থেকে তুই লুটপাট আর খুনটা করেছিলি, বুঝলি? আর যখন তোর ডিটেলটা আমার হাতে এলো, তখন বুঝতে পারলাম যে তোর সাথে খুশির সম্পর্কটা বহুদিনের। তখন আমি রিচাকে তোর ব্যাপারে সবকিছু বলে দিই। এই বাড়িতে সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দিই, যেখানে তোর সব নষ্টামির প্রমাণ আছে, বুঝলি? টাকার জন্য তোমরা এত নিচে নেমে গেছো, শয়তান হয়ে গেছো তোমরা দুজনে, শয়তান। গোলদার, নিয়ে চলো এদের। পুলিশ প্রীতেশ আর খুশির বিরুদ্ধে সমস্ত প্রমাণ সমেত ওদের আদালতে পেশ করল, যেখানে খুশিকে যাবজ্জীবন আর প্রীতেশকে ফাঁসির শাস্তি শোনানো হলো। কিন্তু আফসোস এই যে এই অপরাধ একটা হাসি খুশি পরিবারকে নষ্ট করে দিল। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে, যা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সতর্ক থাকা উচিত। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।